আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা, আজকে খামারি চলে আসছেন লক্ষ্মীপুর সদর থেকে। তো খামারি পুনরায় আমার এখানে দ্বিতীয়বার এসেছেন। খামারি আমার এখান থেকে টাইগার মুরগির বাচ্চা নিয়ে যান। তো খামারি কিন্তু একজন দক্ষিণ কোরিয়ার প্রবাসী। ইতিমধ্যে ইনি দক্ষিণ কোরিয়ায় চলে যাবেন। তো খামারি তার ফ্যামিলির জন্য কিছু টাইগার মুরগির বাচ্চা দিয়ে যাচ্ছেন। তো টাইগার মুরগির বাচ্চা হচ্ছে 200 পিস। তো এখানে উনি 17 দিন বয়সে ব্রুডিং করা টাইগার মুরগির বাচ্চাটা নিয়েছেন। তো খামারি কিন্তু আমার এখান থেকে সম্পূর্ণ A to Z বুঝে গেছেন যে কিভাবে পালন করতে হবে। খামারি কিন্তু অনেকক্ষণ যাবৎ আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন কিভাবে পালন করতে হবে এবং কিভাবে ভ্যাকসিনেশন ম্যানেজমেন্ট সম্পূর্ণ বিষয় খামারি আমার এখান থেকে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আসলে বেসিক্যালি যারা জানার জন্য আগ্রহ প্রকাশ করে আমি তাদেরকে সম্পূর্ণ বিষয় বুঝিয়ে দিই কিভাবে করলে ভালো হবে, কিভাবে কি করতে হবে। যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই আমার এখান থেকে বলে দিই যে কিভাবে পালন করবেন। কেননা একজন মানুষ পোল্ট্রি জগতে এসে যে এই জগৎটা পোল্ট্রি সিস্টেম যেটা, এটা কিন্তু টাকা পয়সা থাকলেই কিন্তু করা যায় না। অনেকে মনে করতে পারেন আমার টাকা পয়সা আছে, আমি ব্যবসা করব, মুরগি পালবো, আমার কি দিয়ে হবে কি না। না, আপনাকে দিয়ে হবে না। আপনি টাকা থাকলেই ব্যবসা করতে পারবেন না, আপনি অল্পতেই ধ্বংস হয়ে যাবেন। এটা লিগ্যাল কথা। আপনাকে সম্পূর্ণ বিষয় হচ্ছে অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞ একজন খামারির সাথে যোগাযোগ করতে হবে। অভিজ্ঞ খামারির সাথে যদি যোগাযোগ করতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। দেখা গেছে যে আপনার টাকা আছে, আপনি মুরগি তুলবেন, দেখা গেছে যে 15-20 দিন পরে হঠাৎ রানীক্ষেত বা গাম্বুরা আপনার ভাইরাস এফেক্ট করে আপনার মুরগি মারা যাবে, আপনার টাকাটা ওখানেই শেষ। তো এটা করা যাবে না। অবশ্যই খামার করতে হলে অভিজ্ঞ খামারির সাথে কন্ট্যাক্ট করতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, এরপর খামার করতে হবে। কেননা আপনি 1000 মুরগি পাললেন কিন্তু হঠাৎ করে উঠাই ফেললেন, কিন্তু আপনার আগের মুরগি পালার কোনো অভিজ্ঞতা নাই, A to Z অভিজ্ঞতা নাই। আপনি 1000 মুরগি তাহলে কেন পালবেন? আপনি 200-300 পিস পালন করেন, এটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে। যে আমি পালন করিই নেই, তাহলে আপনি 200-300 পিস পালন করেন। আর যদি টোটালি পালন নাই করতে পারেন তাহলে আপনি ব্রুডিং করা বাচ্চা, যে আপনি জিরো বাচ্চার দিকে যাবেন। যারা টোটালি আপনার মুরগি পালনই করেন নাই, তারা জিরো বাচ্চার দিকে না যাওয়াটাই সবচেয়ে উত্তম। আপনি 17-18 দিন, এখন ভিডিওর মধ্যে আপনারা যে মুরগির সাইজটা দেখতে, এই সাইজের মুরগির বাচ্চা দিয়ে খামার শুরু করেন, তাহলে মোটামুটি অনেকটাই ভালো হবে। দেখা যায় যে জিরো বাচ্চা নিলেন, ওখান থেকে 50 পিস বাচ্চা মারা গেল বা 70-80 পিস বাচ্চা মারা গেল আপনার ভুল ত্রুটির কারণে। তাহলে হলো কি, একটা টাইগার মুরগির বাচ্চা কিন্তু 60 থেকে 65 টাকার ভিতর থাকে। ওই বাচ্চাটা, একটা বাচ্চার দাম যদি 60-65 টাকা হয়, 50টা বাচ্চার দাম 3000 টাকা, 3500 টাকা এভারেজ আপনার ভাড়া সহকারে আপনার 4000 টাকার মতো চলে যায়। তো এটা কিন্তু লসের সম্মুখীন হতে হবে। যদি আপনারা একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনি ব্রুডিং করা বাচ্চাটা নেবেন, এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর খামারিকে সম্পূর্ণ মেডিসিন বিষয়ে বোঝানোর জন্য চেষ্টা করছিলাম যে কিভাবে মেডিসিন খাওয়াতে হবে, এবং খামারির সম্পূর্ণ বিষয় আমার এখান থেকে বুঝে নিয়েছে যে ভাই কিভাবে করতে পারি, এবার এটা কোনটার পরে কোনটার মেডিসিন দিব, এখন মুরগি নেওয়ার পরে কি মেডিসিন দিতে পারি, কি ঠান্ডার ডোজ করাবো, এরপরে কি ভ্যাকসিন, সব কিছু ইনশাল্লাহ খামারিকে আমি বুঝিয়ে দিয়েছি। কেননা খামারি ছিলেন বোঝার মতো, যে একটা খামারি কিন্তু আগ্রহ প্রকাশ করতে হবে যে ভাই আমি পালন করতে চাই, এখন আমাকে কি করতে হবে, মানুষ তো পালন করতেছে, আমি কেন পারতেছি না। তো এই বিষয়টা আগ্রহ প্রকাশ করলেই ইনশাল্লাহ আমি সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা, যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম রয়েছেন, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, আপনারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন। যারা আমার ভিডিওগুলো বিগত এর আগ থেকেই দেখতেছেন, আমার মূল হ্যাচারি হচ্ছে কোয়েল হ্যাচারি। তো কোয়েল হ্যাচারির পাশাপাশি টাইগার মুরগিটাও এখন বর্তমানে এখানে রয়েছে। আপনারা টাইগার মুরগির বাচ্চাটাও সংগ্রহ করতে পারবেন খুব সহজে। যারা লক্ষ্মীপুরে রয়েছেন, আপনারা রামগঞ্জ হয়ে আমার এখানে আসতে পারবেন, লক্ষ্মীপুর রামগঞ্জ পানিওয়ালা হয়ে আসতে পারবেন, বা চাটকিল হয়ে আসতে পারবেন। চন্দ্রগঞ্জ যারা খামারি রয়েছেন আপনারা চাটকিল হয়ে আমার এখানে আসবেন। আর যারা রয়েছেন লক্ষ্মীপুর সদরে, আপনারা লক্ষ্মীপুর রামগঞ্জ হয়ে আমার এখানে আসতে পারবেন। খুব সহজে খামারিরা আমার এখান থেকে এসে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করে নিয়ে যায়। এবং কি আপনারা যারা জিরো বাচ্চা খুঁজতেছেন, অনেকে ব্রুডিং করতে পারেন বাচ্চা, যে জিরো বাচ্চা লাগবে, ওই জিরো সাইজের টাইগার মুরগির বাচ্চাটাও এখান থেকে সেল করা হয়। আপনারা অবশ্যই এর আগেও অর্ডার বুকিং করে রাখবেন। বুকিং করার 2 থেকে 3 দিন পরেই কিন্তু টাইগার মুরগির বাচ্চাটা আপনারা আপনাদের হাতে পেয়ে যাবেন বা আমার এখান থেকে নিয়ে যাবেন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা, আজকে এ পর্যন্তই। আপনারা টাইগার মুরগির বিষয়ে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।